নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলায় ব্যারাকপুরের দিকে নজর সকলের, কারণ 2024-এর লড়াইটা শেয়ানে। একদিকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, অন্যদিকে ঘাসফুলের হয়ে টিকিট না পেয়ে ফুল বদলে শাসক দলকে জবাব দিতে বিজেপির হয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে অর্জুন সিং, যাকে এক নামে চেনে গোটা শিল্পাঞ্চল। এ লড়াই প্রেস্টিজ ইস্যুতেই আটকে নেই, এ লড়াই ক্ষমতা অর্জনেরও। হাতে মাত্র 48 ঘন্টাও বাকি নেই। 20 মে গণতন্ত্রের উৎসব। হাওড়া, বনগাঁ, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, উলুবেড়িয়া কেন্দ্রের পাশাপাশি ভোট রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীদের পাশাপাশি এদিন শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত অর্জুন সিংও। এদিন ভাটপাড়া পৌরসভার অন্তর্গত গোলঘর অঞ্চলের 1 নম্বর কালী মন্দিরে পুজো দিয়ে শেষ দিনের নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং জানান, প্রথম দিন থেকে যে বার্তা নিয়ে মানুষের কাছে যাওয়া হচ্ছিল, আজও সেই বার্তা নিয়েই মানুষের কাছে যাচ্ছি এবং বাংলা থেকে দুর্নীতিকে দূর করতে গেলে বিজেপিকে ভোট দিতেই হবে। যেটা প্রথম দিন জানাচ্ছিলাম, আজকে সেটাই জানাচ্ছি। যেটা প্রথম দিন মানুষের কাছে যাচ্ছিলাম, যে কথাটা বলছিলাম, আজকেও সেই কথাটা বলছি। বাংলা থেকে করাপশনকে দূর করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। শতাব্দী রায় কি বলছেন তার জবাব সুকান্ত রায় দেবেন। সুকান্ত জবাব শতাব্দী দিয়েছে। আগে নিজে জিতে নিক, তারপরে পার্থ কথা ভাববেন। আগে নিজে জিতে। নির্বাচনের আগে একাধিক দুর্নীতির কারণে তৃণমূল কংগ্রেসকে যে কিছুটা ব্যাকফুটে যেতে হয়েছিল তা অস্বীকার করার জায়গা নেই। সেই ইস্যুগুলি হাতিয়ার করে প্রথম থেকে প্রচারের ঝড় তুলেছেন বিরোধীরা। কার পক্ষে রায় দেবে ব্যারাকপুরের জনতা? উত্তর মিলবে 4 জুন। সুফল মজুমদার, সাবনাভিক নিউজ, ব্যারাকপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।